এবার সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ব্যাংক অ্যাকাউন্টে 14,000 কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন। মোহাম্মদ লাক মিয়া ছিলেন নারায়ণগঞ্জের 2,500-এর ব্রাহ্মদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। বৃহস্পতিবার 6 মার্চ দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। আক্তার হোসেন সাংবাদিকদেরকে বলেছেন, চেয়ারম্যান পদে দায়িত্ব পালনকালে তার 49টি অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন হয়েছে। এছাড়া ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে 55,53,52,951 টাকার সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এসব অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। মামলার এজাহারে বলা হয়, লাক মিয়ার 58,70,00,000 টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে। এর বিপরীতে তার বৈধ আয়ের উৎস মাত্র 3,46,00,000 টাকা। তার ব্যাংক লেনদেনে দেখা যায় 7,188,86,00,000 টাকা জমা এবং 7,187,32,00,000 টাকা উত্তোলন করেছেন তিনি। দুদক জানায়, 1990 থেকে 2024 সালের মধ্যে এসব অবৈধ সম্পদ অর্জন করেছেন তিনি। এছাড়া তার স্ত্রী মাহমুদা বেগমের বিরুদ্ধে 14.5 কোটি টাকার জ্ঞাত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। এদিকে লাক মিয়ার বেতনভুক্ত কর্মচারী মোহাম্মদ মহসিন মোল্লার 14টি ব্যাংক হিসাবে 10,322,76,00,000 টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। মহসিন মোল্লার বেতন ছিল মাত্র 12,000 টাকা। যদিও তিনি দুইটি প্রতিষ্ঠান অর্থাৎ এনআরবি টেক্সটাইল মিলস লিমিটেড এবং এমএসএনআরবি ট্রেডার্সের স্বত্বাধিকারী ছিলেন। তার ব্যাংক হিসাবে দেখা যায় 5,161,42,00,000 টাকা জমা এবং উত্তোলন দেখানো হয়েছে 5,161,35,00,000 টাকা। তাই মহসিন মোল্লা ও তার স্ত্রীর নামেও নতুন করে অনুসন্ধান ফাইল খুলে বিস্তারিত অনুসন্ধান করা হবে বলে জানিয়েছে দুদক। সাবরিনা জলিল, সবার কথা।